গরুতে 7 ভাগ 7টা পরিবার অংশগ্রহণ করতে হবে, এ ব্যাপারে দুনিয়াতে কোনো হাদিস নেই। জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। 7 পরিবার মিলে একটা উট, 7 পরিবার মিলে একটা গরু কুরবানি করা যাবে কিনা। 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। প্রশ্ন হলো ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, যে শরীকে কোরবানি করা যাবে কিনা। একাকি কোরবানি দেওয়া সুন্নত সম্মত নাকি 2, 4, 6, 7 ভাগে দিলেও কোরবানি জায়েজ হবে? বিশেষ করে এবছর হয়তো কোনো ব্যক্তির সামর্থ্য আছে একা দেওয়ার, কিন্তু পরের বছর একাকি দেওয়ার সামর্থ্য না থাকতে পারে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি ভাগে দিতে পারেন। 1 শরিক মানে 1 ছাগল, 1 শরিক মানে 1 ছাগল বা 1 ভেড়া 1 দুম্বা, একই তো কথা হলো। আপনি ভাগে দিলে তো সেটাই হলো, কোনো সমস্যা নেই। একটা দুম্বা দেন বা গরুতে একটা শরিক দেন, উটে একটা শরিক দেন, কোনো সমস্যা নেই, কোরবানি হয়ে যাবে। এবারে প্রশ্নটি হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে কোনো গুনাহ হবে কি? একটু আগে তো বলেছি, যারা ওয়াজিব বলেছেন তাদের কাছে তো এটা গুনাহের কাজ। আপনার সামর্থ্য আছে, আপনি কেন দিবেন না? আল্লাহর নামে কি কিছু উৎসর্গ করতে মন চায় না? একটা কোরবানি, জানমাল সবই তো রব্বুল আলামিন দিয়েছেন। এটা তো আল্লাহ প্রেমের পরীক্ষার মাস। আল্লাহর প্রেমে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন জিলহজের এই 9 তারিখে, এই 10 তারিখে উত্তীর্ণ হয়েছিলেন, আমাদেরকে তো এই তারিখে আল্লাহর প্রেমের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে একটা কোরবানির মাধ্যমে। এটা আল্লাহ প্রেমের পরীক্ষা। আল্লাহকে কি ভালোবাসতে মন চায় না? 17 নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে, কারণ কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন ওলামা একরাম কি করছেন? অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা, এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায়, তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কি দেওয়া? একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাঠ ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের, ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি পড়ে দেখেন, ওখানে উনি লিখেছেন একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার, এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। নিজের ঘরের মানুষকে দেখেন আগে, এত জোরে হংকার কেন? আমি ওইভাবে বলিনি, আমি বলেছি 7 জন চলে, 7 পরিবার চলে না।
সাত পরিবারের হাদিস নেই, আর ফতোয়া একটু বিবেচনা করে দিতে হয়, একটু পড়তেও হয়। আমি কম জানি এ কথাই ঠিক, তবে 97 সাল থেকে আমি ফতোয়া লিখি, আমার ফতোয়া লিখা কাজ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিনের খিদমতে মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ ভুলের ঊর্ধ্বে নই, কোথাও ভুল থাকতেও পারে। একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ 30 বছরের শিক্ষক জীবনে, এই দীর্ঘ 20 বছরের গবেষণা জীবনে, এই দীর্ঘ 16 বছরের ছাত্র জীবনে আসেনি। তবে 7 জন আছে, তবুও সফল। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুলহিজ্জার প্রথম 9 দিন হলো ইবাদতের দিকে সবচেয়ে দামি। কিভাবে ইবাদত করবেন? একটানা 9 দিন সিয়াম থাকতে হবে। তাহলে 4টে জিনিস মনে থাকবে কি? 1, বলেন তো দেখি মনে আছে কিনা? ভুলে গেছে। মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার 1 থেকে 9 দিন সিয়াম। 3, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। টিভি আছে বাড়িতে, রাত 2টায় ঘুমান, ফজরের সালাত আদায় করবেন কি দিয়ে? সুন্নাত পড়বেন কি দিয়ে? সকাল 8টায় উঠেছেন, তওবা করতে হবে। পরিস্থিতির সাথে গাও ভাসিয়ে দিয়ে চললে মরণের দিন চলে আসবে, মরণ রক্ষা হবে না। মরণের দিন চলে আসবে। উপদেশে কয়েকটা জিনিস বলেছি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, হালাল রুজি উপার্জন করবেন। 3, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। 4, দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। দুজন যেখানে বসে আছে সেখানে বদনাম হয়। আর আপনি যদি বলেন ঠিক বলেছেন, তাহলে আপনার অবস্থা হবে এই যে এখন বাকি জীবন তাহাজ্জুদ পড়ে আর টিকতে পারবেন না। যার কারণে দুজন যেখানে বসে আছে সেখানে বসার চেষ্টা করবেন না। খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে
আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। সো এজন্য যারা খুব বেশি মুখলেস, খুব বেশি মুত্তাকি, তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না। তাদের সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকি কুরবানি দিতে চান। এটা সেফ, হি ওয়ান্ট টু বি ইন দ্য সেফার সাইড। কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কি চিন্তা, কার মনে কি নিয়ত, আমরা কিন্তু কিছু জানি না। সো যদি যৌথ কুরবানি দেন, কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া, রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের এই কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, অন্য কোনো নিয়ত যেন না থাকে, তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম কনসার্ন। 2 নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে। যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না, সেই কুরবানি কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে লৌকিকতা। লৌকিকতা যদি থাকে তাহলেও কুরবানি কবুল হবে না। যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড়, আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু, এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে, আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায়, তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না। সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে।